তুমি কি কখনো এমন ট্রেড করেছো যেখানে স্পষ্ট দেখছো ট্রেডটা ভুল যাচ্ছে, কিন্তু তবুও বন্ধ করতে মন চাইছে না? মনে হচ্ছে না না, আরেকটু অপেক্ষা করি, মার্কেট ঠিকই ঘুরে যাবে। তারপর কি হলো? লসটা আরও বড় হয়ে গেল, আর তুমি ভাবলে আমি বরং কিছুই না করলেই ভালো ছিল। এটাই সেই জায়গা যেখান থেকে আজকের কথা শুরু। লস মেনে নিতে না পারা, এটা আসলে ইগো নাকি ফিয়ার? চলো খুব সহজভাবে বুঝে নিই। ধরো তুমি একটা ট্রেড নিলে, মনে মনে ভেবেছ এইবার কিন্তু ঠিকঠাক হিসেব করেছি, প্রফিট হবেই, মানে তোমার সেলফ বিলিফ একদম চূড়ায়। কিন্তু হঠাৎই মার্কেট উল্টো দিকে চলতে শুরু করলো। এই মুহূর্তে তোমার মাথায় দুইটা জিনিস কাজ করে, একটা হলো ইগো আর একটা হলো ফিয়ার। প্রথমে ইগো নিয়ে কথা বলি। ইগো বলে, আমি কি ভুল হতে পারি? আমি তো এতদিন ধরে শিখছি, ইউটিউব ভিডিও দেখছি, চার্ট পড়তে জানি, আমার অ্যানালিসিস ভুল হবে কেন? এই ইগো তোমাকে একটা কাজ করতে বাধ্য করে, স্টপ লস না কাটতে অথবা বারবার স্টপ লস বাড়াতে। তুমি ভাবো ঠিক আছে, আরেকটু জায়গা দিই, তারপর তো ঘুরবেই। কিন্তু সত্যিটা হলো, মার্কেট তোমার ইগোর দিকে তাকিয়েও সিদ্ধান্ত নেয় না। মার্কেট চলে নিজের মতো, আর ইগো চুপচাপ বসে বসে তোমার ক্যাপিটাল কমতে দেখে, কিন্তু তোমাকে সত্যিটা স্বীকার করতে দেয় না যে তুমি ভুল করেছ। এবার আসি ফিয়ারে। ফিয়ার কি বলে? ফিয়ার বলে, যদি আমি এখন লস কেটে দিই তাহলে তো রিয়েল লস হয়ে যাবে। স্ক্রিনে যতক্ষণ শুধু মাইনাস দেখাচ্ছে ততক্ষণ এটা শুধু একটা নাম্বার। আমি ক্লোজ না করা পর্যন্ত এটা ফাইনাল লস নয়। এই ভয়ই তোমাকে হোল্ড করিয়ে রাখে। তুমি লস অ্যাকসেপ্ট করতে ভয় পাও, কারণ অ্যাকসেপ্ট মানে তুমি মেনে নিচ্ছ আজকে তুমি হেরেছ। আমরা ছোটবেলা থেকে কি শিখেছি? হার মানা মানেই দুর্বলতা। ফলে ট্রেডিংয়েও আমরা ভাবি লস কাটলে মান সম্মান কমে যাবে। কিন্তু ট্রেডিংয়ে সত্যিটা ঠিক উল্টো। এখানে হার মেনে নেওয়াই আসল জয়, কারণ ছোট লস মেনে না নিলে ওটা একসময় বড় লসে রূপ নেয়। এখন প্রশ্ন হলো, লস মেনে নিতে না পারা ইগো বেশি নাকি ফিয়ার? আসলে ব্যাপারটা মিশ্রণ। ইগো তোমাকে ভুল স্বীকার করতে দেয় না, আর ফিয়ার তোমাকে লস ফাইনালাইজ করতে বাধা দেয়। এই দুইটা মিলেই তুমি লস কাটছ না। তুমি ভাবো, আচ্ছা মার্কেট যদি একটু নড়ে, ব্রেক ইভেনে চলে আসবে, তখন বেরোবো। কিন্তু বাস্তব হলো, মার্কেট তোমার ইচ্ছা শুনে চলে না, আর তুমি অপেক্ষা করতে করতে ছোট লসকে বড় বানিয়ে ফেলো। তারপর নিজের ওপর রাগ হয়, হতাশা আসে, কনফিডেন্স কমে যায়, এমনকি অনেকেই ট্রেডিং ছেড়ে দেওয়ার কথা ভাবে। কিন্তু সমাধান আছে। প্রথম কথা, ট্রেডিং হলো প্রবাবিলিটি গেম। এখানে তুমি যতই ভালো হও না কেন, 100% ঠিক হওয়া সম্ভব না। মানে লস হবে, এটাই নর্মাল। যেভাবে দোকানদারের খরচ থাকে, ট্রেডারের লস হলো সেই ব্যবসার খরচ। দ্বিতীয় কথা, লস অ্যাকসেপ্ট করা মানে ফেলিয়ার না, বরং এটা ডিসিপ্লিন। তুমি যদি আগে থেকে প্ল্যান করো এই লেভেলের নিচে গেলে লস কেটে দেবই, এবং সত্যিই কাটো, তাহলে তুমি জিতছ। হ্যাঁ, টাকা হয়তো হারালে, কিন্তু তোমার মাইন্ডসেট শক্ত হলো, এটাই বড় লাভ। তৃতীয় কথা, নিজেকে বোঝাও, আই অ্যাম নট দ্য মার্কেট। মার্কেট ভুল হলে তুমি ঠিক, এমনটা কখনোই হয় না। মার্কেট ঠিক হলে তুমি ঠিক, এ কথাও ঠিক না। তুমি শুধু একটা ছোট অংশ এই বিশাল সিস্টেমের ভেতর। তাই ইগো ছেড়ে রিয়েলিস্টিক হওয়া লাগে। শেষে একটা কথা বলি, প্রফেশনাল ট্রেডার আর নিউবির পার্থক্য কি? নিউবি প্রফিটের দিকে তাকিয়ে থাকে, আর প্রো ট্রেডার রিস্কের দিকে। প্রো ট্রেডার জানে, ছোট লস আজ মেনে নিলেও আমি কাল আবার ট্রেড করতে পারবো। কিন্তু ইগো আর ফিয়ার তোমাকে আজকেই শেষ করে দিতে পারে। তাই নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই ট্রেডিং শিখতে চাইছো? তাহলে আগে লস অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। কারণ ট্রেডিংয়ে উইনার সে নয় যে কখনো হারেনি, উইনার সে যে হার মানতে শিখেছে ঠিক সময়ে।